সবজি বেচে ওর উপরও জুলুম। একটা টুকরিতে সবজি থাকে কয় টাকা? বেচলে আর কয় টাকা লাভ হবে? ওর থেকেও চান্দা। কত রিক্সাওয়ালাই তো আছে রোজা থেকে রিক্সা চালায়, ওর থেকেও চান্দা। কত অটোওয়ালা আছে রোজা থেকে অটো চালায়, ওর থেকেও চান্দা। সিএনজি ওয়ালার থেকেও চান্দা। না নেয় না? চুপ করে আছেন কেন? জুলুম। সমস্ত শাস্তি কবরে যাওয়ার পরে দেয়, জুলুমের শাস্তি কবরে লাশ ঢুকানোর আগের থেকে শুরু হয়। এটা প্রমাণ কিতাবে শত আছে। গত জুমায়ও আমি বলছিলাম মনে হয়, হিশাম ইবনে মারওয়ানের কাহিনী। আজ্জালা লাহুল উকুবা, ওর শাস্তি কবরে দেওয়ার আগের থেকে শুরু হয়। কালকে কি চেহারা দেখাবে আল্লাহকে? জুলুম। আগুন পেটের ভিতরে ভরতেছে, কোনো দ্বিধা নাই। বরং আমরা বললে, আমরা যে বলতেছি না জানি কোন জায়গায় রোশানলে পড়ি যে মৌলবি চিল্লায় বেশি, অথচ ওর ভালোর জন্য বলতেছি, ওর ভালোর জন্য বোঝানো হইতেছে। জুলুম এরকম। রাত দিন 24 ঘন্টা মার্কেটে কিনবে একটা পোশাক, 10 দিন পর্যন্ত মার্কেটে ঘুরতেছে। জিজ্ঞাসা করলে কয় চয়েস হয় না। পরে চয়েস এরকম একটা হয় যেটা পয়রা বাইরিলে সবাই মুস্কি মুস্কি হাসে, কিছু বলে না, কেননা পয়সা আলা তো বলবে কি। কিন্তু বাহির হইছে এটাও একটা পয়রা, সবাই দেখা মুস্কি হাসে। কিন্তু কেউ বলে না, লজ্জায় বলে না, অথবা ভয়ে বলে না। মাঝে মাঝে দেখেন আপনি, মাঝে মাঝে দেখেন, কিন্তু আমরা দেখি মাঝে মাঝে দেখা যায় পোশাক আশাক যা পড়া বাইরে, মাঝে মাঝে দেখা যায় যে এটা কি, কিন্তু কেউ কিছু বলে না, ভয়ে নাইলে বলতো। এই জাতি তো ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু তৈরি করে ফেলছে। শুধু ধ্বংস করে না, আল্লাহ মেহেরবান দেখা। নাহলে মনে করেন এই জাতির ধ্বংস হওয়ার জন্য অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে বহুত আগে। আমার জাতি ধ্বংস হওয়ার জন্য বহুত কিছু কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট। পেপার পত্রিকা আমার চেয়ে বেশি আপনারা দেখেন। রমজান হইলে কি হবে, ডিশের লাইন তো কারো ঘরে বন্ধ হয় না। টেলিভিশন তো কেউ 1 মাসের জন্য কাবার পড়ায় না, যে 1 মাসের জন্য কাবার পড়ায় দিলাম, এটা তো কেউ করি নাই, করছি। ডিশের লাইনও তো বন্ধ হয় না, তো মিডিয়া তো আমার চেয়ে বেশি আপনারা দেখেন। ধ্বংসের জন্য সবকিছু হয়ে গেছে, কমপ্লিট করে ফেলছে, কিন্তু করে না হয়তো দয়ার কারণে, অঙ্গীকারের কারণে, যে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, নাইলে দেশকে দেশ ধ্বংস করে দেওয়া উচিত। রমজানও জুলুম। যে মেয়েটা মারা গেল, ওর সাথে যা হলো, আপনি বলবেন আমি তো করি নাই। আরে আপনার মানুষ তো করছে, আপনার জাতি তো করছে, আপনার সমাজেরা তো করছে, আপনার দেশালারা তো করছে।
তাহলে আপনি করেন নাই কোত্থেকা? আপনার জাতি তো করছে। আর রমজানে জুলুম, জুলুম রমজান মাসে 11 মাস না নাইলে করতো, 1 মাসে না হলে না করতো। আপনি মনে করেন মনকে বুঝানো যায় না। বাজারে এখনো উপচে পড়া ভিড় হয় নাই, শেষ 10 দিন উপচে পড়া ভিড় হবে। আমি তো ভাবি গজব কেন আসে না, আসা তো উচিত ছিল। শেষ 10 দিন না যাতে, শেষ 10 দিন না যাতে উচিত তো ছিল নাজাত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া, অন্বেষণ করা, অন্বেষণ করা দরকার ছিল, ধর্ণা দেওয়া দরকার ছিল। যে অন্বেষণ করবে, ধর্ণা দিবে, কেননা শেষ 10 দিনে যদি কাম না হইল তাহলে 3 জন এক হয়ে যাবে, 3 জন এক হয়ে যাবে। 3 জনের এক কথা, ধ্বংস হোক ওই ব্যক্তি, রমজান পাইল মাপ পাইল। তাইলে বলেন ওর ধ্বংস হওয়ার ভিতরে আর সন্দেহ কোথায় থাকে? আপনার আছে কোথাও সন্দেহ আছে? চিরদিনের জন্য ধ্বংসপ্রাপ্ত। উচিত তো ছিল শেষ 10 দিনে পুরুষ থাকবে মসজিদে, পুরুষ থাকবে, মা বোনরা ঘরের ভিতরে ইতিকাফ করবে, সবাই অন্বেষণের একটা পরিবেশ তৈরি করবে। যে বুক হরতাল, আমরণ অন্বেষণ করলাম আপনার ঘরে বৈশা, নাজাত দিবেন না তো দিবেন না কেন? ওই পরিবেশ তৈরি। বাজারে কোনো ভিড় হইতো না, বরং উচিত তো ছিল প্রত্যেক ব্যবসায়ী, বাজারওয়ালা, মার্কেটওয়ালা বিরাট বড় সাইনবোর্ড টাঙায় দেওয়া উচিত ছিল যে 20 তারিখের পরে এই মার্কেট খোলা থাকবে না, যার নিতে হয় 20 তারিখ পর্যন্ত নেও। 20 তারিখের পরে আমাদের মার্কেট খোলা থাকবে না, 10 তারিখের পরে আমার দোকান খোলা থাকবে না, 20 তারিখের পরে ব্যবসা হবে না। প্রাইভেট আলাদা ছুটি দিয়ে দেওয়া দরকার ছিল, সরকার দেখান না দেখ। প্রাইভেট সেক্টর 20 তারিখে কি ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, দরকার হলে ঈদের পরের দিন খুলে ফেলতো, তাতে কোনো আপত্তি ছিল না। কেন রোজার ঈদ তো একদিন শুধু, কোরবানি ঈদের মতো তো 3 দিন না, একদিন, পরের দিন খুলে ফেলতো, কোনো আপত্তি ছিল না। কিন্তু শেষ 10 দিন তো উপচে পড়া ভিড় হবে। বললে তো বলবেন যে হুজুর এই কথা কি আপনার মুখ দিয়ে শোভা পায়? সব সেলসম্যানরা তো অপেক্ষায় আছে শেষ দশক কবে লাগবো আর আমরা চেহারা কবে দেখবো। ওরা তো বিভিন্ন চেহারা দেখার দিকে অপেক্ষা করতেছে, ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় রাগই হয়ে গেলেন। ওরা তো অপেক্ষা করতেছে যে উপচে পড়া ভিড় হবে, সব ভাঙ্গা পড়বে, কার বাড়িতে কিরকম আছে, কিরকম চেহারা, ওটা দেখার জন্য অপেক্ষা করতেছে। নাইলে এরকম ভাঙ্গা পড়বে কেন? শেষ 10 দিন মার্কেটে উপচে পড়া ভিড়, অথচ রমজান এত বড় নেয়ামত যে শুধু 1000 মাস না, 1070 মাস না, 1000 বৎসর বললেও কম হবে। 1000 বৎসরের কামাই ছিল,
হাজার বৎসরের কামায় 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 নিতে পারত, চিরদিনের জন্য মালা পড়তে পারত, জাহান্নাম থেকে মুক্তির মালা গলায় কার্ড লাগায় দিত আল্লাহ। নিজে দেখুক আর না দেখুক, সৃষ্টি দেখত যে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নাম থেকে মুক্তি। আতাকা নাফসাহু মিনান নিরাম, নিজেকে নিজে জাহান্নাম থেকে মুক্ত করায় ফেলছে। আর যার গলায় এই প্লে কার্ড থাকতো, এই কার্ড যার গলায় জ্বলানো থাকতো, সৃষ্টি দেখতো আর ওকে সালাম দিত, বলতো তুই সালাম পাওয়ার যোগ্য, দুজক থেকে মুক্ত মানে তুই জান্নাতে যাবি। কিন্তু মেরে দোস্ত একটু চিন্তা করেন না, এত বড় নেয়ামত, এত বড় দয়া, যেটা প্রমাণ দিলাম, নাইলে আবাদত এত বললে তো মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি এই 3 দিনে 200 বার মাপ চাইছি, ডেলি 200 বার, সকালে 100 বার, বিকালে 100 বার ইস্তেগফার করছি। ও মেরে দোস্ত, এত বড় নেয়ামত দিলেন, এত বড় নেয়ামত পাওয়ায় দিলেন নিজের দয়া দ্বারা। দয়া যদি না হইতো তাহলে আপনি আর আমি নেয়ামত পাইতাম না। হ্যাঁ, আপনি আর আমি নেয়ামত পাইতাম না যদি দয়া না হইতো। দয়া তাইলে রমজানের আগেই উঠায় নিয়ে নিতেন, তাইলে অপেক্ষা করাইতেন না যে রমজান আসুক তোকে উঠায় নিতেন। এটা আল্লাহর দয়া, দয়ার দ্বারা নেয়ামত পাইলাম। এত গুরুত্বপূর্ণ মাস, বেলু বারানের দ্বারা গুরুত্ব বুঝাইছে যে এটার গুরুত্ব কতটুকু, এই মাসটার গুরুত্ব কতটুকু। আসমানি সমস্ত কিতাব এই মাসে আসছে, কোন কিতাব রমজানের বাহিরে নাজেল হন নাই। এই মাসটার নাম আল্লাহ নিজে রাখছে। আবার বলছেন রমজান আমার মাস, বদলা আমি নিজে দিব, বদলা আমি নিজে দিব। জান্নাতে ঢুকার জন্য একটা বিশেষ দরজা রাখছেন, যে রোজাদাররা শুধু এই দরজা দিয়ে ঢুকবে, সর্বশেষ ব্যক্তি ঢুকা শেষ, দরজা ক্লোজ, বন্ধ। রোজার জন্য জান্নাতে আলাদা পার্টি হবে রোজাদারদের জন্য। রমাদান, যার অর্থই হলো বসন্ত অথবা জ্বালায়া দেওয়া, গুনাহ জ্বালায়া দেয়, কোনো গুনাহ থাকে না। কিন্তু আমাদের কাছে কোনো গুরুত্বই নেই। কেমন বড় নেয়ামত যে এক ঢোক পানি দিয়া, এক কোট পানি দিয়া জান্নাত নেওয়া যায়। কিন্তু বলেন গত 2 জুমা চলে গেল, এটা তো 3য় জুমা, ঠিক না? না, দ্বিতীয় জুমা, হ্যাঁ 2য় জুমা, ঠিক না? প্রথম জুমায় তো শুনলাম, ঠিক না? কিন্তু আজ বলেন 2য় জুমা। বলেন কে এখানে এরকম আছে যে আমি রোজা খোলানোর জন্য ঠিক আজানের সময় একজনের হাতে পায়ে ধরা পানি দিয়ে রোজা খোলায়, কয়েকটা খেজুরের ফালি দিয়ে খোলায় দিছি? কয়জন আমরা খোলাইছি এরকম? কয়জন চেষ্টা করছি?
চেষ্টা তো করিনি। এই জন্য তো সাহাবা জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল প্রথমে বলছে ইফতার করানো, তো সাহাবা বলছে ইয়া রাসূল আল্লাহ, পেট ভরে ইফতার করানোর ক্ষমতা আমাদের আছে, 2-4 জনের আছে, কদাচিৎ, বাকি কারো নাই। আল্লাহ রসুল বলছে একটু দুধ দিয়া তো পারবা? বলছে এটাও তো নাই। ওনা তারপরে বলছে খেজুর দিয়া তো পারবা? বলছে খেজুরও তো সবার কাছে হয়ে ওঠে না। বলছে তাইলে একটু দুধ? বলছে এটাও সবার কাছে নাই। তো চতুর্থবারে বলছেন যে তাইলে এক ডোক পানি, এক ডোক পানি। বলেন আমরা কয়জন রোজাদারকে রোজা খোলানোর জন্য চেষ্টা করছি? ঢাকা শহরে তো সহজ, আজান যখন হইতে থাকে তো শত মানুষ রাস্তায় দৌড়াইতে থাকে, একজনকে দৌড়া দাঁড় করায় দিলেই হয়। লবাই যাবি তো সামনে, ভাবলাম পেট ভরেই তো খাইতে হবে ইফতারি, কিন্তু আমার কাছে তো নাই, এই পানিটা দিয়ে কমসে কম খুইলা লাও। এই অনুরোধটা কয়জনে করছে বলে? নেয়ামতের উপলব্ধি আমাদের কাছে নাই। আমরা চিৎকার দিতেছি, মিডিয়ায় কথা যাইতেছে, কিন্তু জুলুম কমতেছে না। রমজানে জুলুম 11 মাস করে করে, রমজানে জুলুম। চাকরি যতদিন আছে অতদিন সবাই সেলুট দিবে, অতদিন সবাই স্যার স্যার বলবে, দেখলে সেলুট দিবে, সামনে পড়লে স্যার বলবে। কিন্তু চাকরি চলে গেলে আর কেউ সেলুট দেয় না। এখন আবার ওনার জায়গায় যিনি আসছে ওনারে দেখলে সেলুট দেয়। তো দুনিয়ার বরত্ব তো সাময়িক, মেয়াদ আছে, সীমারেখা আছে, কিন্তু আখেরাতের বরত্ব, আখেরাতের নেয়ামত, এটা তো চিরদিনের জন্য, এটা চিরদিন অক্ষুণ্ণ, কোনদিন ক্ষুণ্ণ হবে না। মর্যাদা চিরদিন থাকবে, চিরদিন মর্যাদা থাকবে, স্পেশালিটি চিরদিন থাকবে। যেটা বুঝাইতেছিলাম, চিন্তার বিষয়, কিন্তু মুসলমানের জীবনে রমজান পাওয়ার সে বড় কোনো নেয়ামত নাই। এটা এই জন্য বলতেছি, এটা একটা মাস তো না, একটা মাস যদি হতো, একটা মাস তো না, সবগুলোই বড় নেয়ামত, সবই বড়, কিন্তু রোজার মতো একটাও না, রোজার মতো একটাও না। আমাদের কাছে তো উপলব্ধিও নাই, মূল্যায়নও নাই, চিন্তাও নাই। আজকে 13 রোজা, কিন্তু 13 রোজা যাইতে চলছে, আজকে 14 তারাবি হবে। দেখতে দেখতে 30 দিন চলে যাবে, চলে যাবে। আমাদের কাছে এটার মূল্যায়ন নাই, অনুভূতি নাই, চিন্তা নাই, ভাবনা নাই, অ্যানালাইসিস নাই, যে কত বড় নেয়ামত পাই না। পিছনের কথা আবারও টাই না আনতেছি, যদি বড়ই না হইতো
যদি বড়ই না হইতো তাহলে 2 মাস পর্যন্ত হাত পাইতা কেন বসেছিল? আল্লাহ রসুল কিন্তু 2 মাস পর্যন্ত হাত পাচ্ছেন। আপনাকে আমাদের দোয়া শিখাইছেন, বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। এটা দোয়া ছিল না, এটা তো হাত পাতা ছিল। 2 মাস টানা হাত পাইতা ছিল। যে আল্লাহ মেহেরবানি করে একটু ছোঁয়া লাগায় দেন, একটু ছোঁয়া লাগায় দেন। কেননা রমজানে যে মুমিন মুসলমান যে মারা যায়, তো বলা যায়, গলা খুইলা বলা যায়, চিৎকার দিয়া বলা যায় যে সিধা জান্নাতে গেছে। কেন দুজকের দরজা তো বন্ধ, দুজকের দরজা, জান্নাতের দরজা খোলা। এমনকি কবরে মুনকির নেকিরের প্রশ্নও হবে না। কেননা প্রশ্ন তো হয় ডিসাইডের জন্য। কি মনে হয় বোঝেন না? কি ডিসাইড করে? কি ডিসাইড করে? এদিকে যাবে না এদিকে যাবে, ঠিক না? এদিক তো নাই, ঠিক না? দিক আছে কয়টা? কয়টা? রমজানে কয়টা? ওদিকে তো নাই, ঠিক না? ও তো বন্ধ। দিক আছে কয়টা? তাহলে একদিকেই তো যাবে, ঠিক না? প্রশ্ন উত্তরের দরকার তো ছিল ডিসাইডের জন্য, ঠিক না? সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য এটা কোন দলের, ঠিক না? এখন তো দুজকের দরজা বন্ধ, প্রশ্ন উত্তর পর্যন্ত হয় না। তাহলে কত বড় নেয়ামত! এই জন্যই হাত পাইতে বসেছিলেন। 2 মাস হাত পাচ্ছে, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন, পাওয়ায় দিয়েন। আরো দেখাইলে অনেকগুলো দেখানো যায়। দেখাইতে দেখাইতে আজকে দিন কাটায় দেওয়া যায় যে কত বড় নেয়ামত। কত বড় নেয়ামত! হাদিস থেকে বলতেছি, হাদিস থেকে কত বড় নেয়ামত যে আপনি নিজে দেখতেছেন আপনার মুখে দুর্গন্ধ, দুনিয়া দেখতেছে দুর্গন্ধ, কিন্তু আল্লাহ বলে দুর্গন্ধ না, মুশ আম্বরের মতো সুগ্রাণ। আপনার দুগ্রাণ দুর্গন্ধকে আল্লাহ কি বলতেছে? এটা তো রোজাদারদেরই, ঠিক না? না বেরোজদারের? তাহলে কত বড় নেয়ামত, কত বড় নেয়ামত যে সেহেরি সময় শেষ হওয়ার থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনি দেখতেছেন না, আমি দেখতেছি না, কিন্তু ফেরেশতা বৈশা বৈশা আপনার আমার জন্য দোয়া করতেছে। ফেরেশতা কাজে লেগে গেছে, আল্লাহ লাগায় দিছে, আপনার জন্য আমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতা দোয়া করতেছে, সমস্ত প্রাণী দোয়া করতেছে যে আল্লাহ আপনার জন্য সবকিছু ছেড়া দিল। সব আছে, তারপরও সব ছেড়া দিছে, আছে কিন্তু সব, তারপরও সব ছেড়া দিছে। মাফ করবেন না? কত বড় নেয়ামত, কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছু দোয়া করে, সবকিছু দোয়া করে, সবকিছু দোয়া করে। কিন্তু আফসোস তো এখানেই, এতটুকুই তো শেষ না, এতটুকুই শেষ না। এত বেলু বাড়ায়া দিলেন, কত জুমাও কিন্তু দেখাইছে।
ইবাদতের ভ্যালু এত বাড়ায় দিলেন, ইবাদতের ভ্যালু বাড়ায় দিছেন, তসবিহাতের ভ্যালু বাড়ায় দিছেন, ভ্যালু বাড়ায় দিছেন। এক পদ্ধতির মাধ্যমে আপনাকে কোরআনের সংস্পর্শে নিয়ে আসছে। এতগুলো কথা এই জন্য বলতেছি যে রহমতের পর্ব তো চলে গেল, মাগফিরাতের পর্ব তো চলে গেল, রাগ হয়ে যাবেন? হ্যাঁ, তৃতীয় দিন চলতেছে মাগফিরাতের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আপনি ডেলি কয়বার মাপ চাইছেন? একজন বলুক যে আমি ডেলি 1000 বার মাপ চাইছি। ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? ইস্তেগফার তো মাপ চাওয়া কি বলে? আপনি বলেন আমি 1000 বার মাপ চাইছি। কখনো ভিক্ষুককে ভিক্ষা দেয় কেন জানেন? জান জান ছাড়ানোর জন্য। জান, ভিক্ষুককে ভিক্ষা দেয় না, প্রথমে এক পায়ে ধরছে, পরে 2 পায়ে ধরছে, পাও ছেড়া হাতে ধরতেছে, আবার জামায় ধরতেছে, আবার পিছে টাইনা ধরতেছে। এরকম অবস্থার থেকে নিজেকে বাঁচানোর জন্য ভিক্ষা দিয়া জান ছুটায় নেয়, ঠিক না? হ্যাঁ, তো আপনিও যদি আমিও যদি মাপ এরকম চাইতাম, এরকম মাপ চাইতাম, তাইলে হইতে পারতো আল্লাহ বলতো বন্ধ তো করে না, দিয়া দে, বন্ধ তো দিয়া দে, দিয়া দে, দিয়া দে, মাফ করে দিলাম। জান তো ছাড়ে না, জান ছাড়ানোর জন্য মাঝে মাঝে কি করে ভিক্ষুককেও ভিক্ষা দেয়, ঠিক না? আমরা তো কেউ 100 বার 1000 বার ইস্তেগফার করি না। রাখবেন না, বলেন করলে যে আমি 3 দিনে প্রতিদিন ডেলি 1000 বার ইস্তেগফার করছি, আল্লাহর কাছে মাপ চাইছি। কেননা মাপের পর্ব তো চলতেছে, ঠিক না? পর্বটা কি? আমি মাপ চাইছি 1000 বার ডেলি, যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। না ভাবতেছি মাপের দরকার কি, ঠিক না? টাকা তো আছে, বাড়িওয়ালা তো আমি, ব্যবসায়ী তো আমি, ঠিক না? মানুষ আমারে সালাম দেয়, ফেরেশতা দিবে না কেন, ঠিক না? এটা ভাবতেছি না, তাইলে পড়ি না কেন বলেন? শয়তান তো আবদ্ধ, তারপরও পড়ি না কেন? মানতাম যে শয়তান আমাকে পড়তে দেয় না, ও তো আবদ্ধ, পড়ি না কেন? পড়ি না যখন, তাইলে ভুগতেছি যে আমাদের সবার মনে যে মাপ দিয়ে কি হবে? আপনি মাপ দিলেই কি আর না দিলেই কি, ঠিক না? আমার বাড়ি আছে, আমি বাড়িওয়ালা, আমি টাকা দিয়া, টাকা আছে আমার, আমি পদস্থ, আমার আধিপত্য আছে, আমি সম্পত্তির মালিক, আমি বড় ব্যবসায়ী, আমি অমুক সমুক তমুক, ঠিক না? হ্যাঁ, নইলে পড়ে না কেন? আমাকে বুঝান কেন পড়ে না? মাগফিরাতের পর্ব আরো মাপ চায় না, পাহাড় তো চিনে না। তো ঠিক এরকমই আল্লাহর বড় এহসান, বিশেষ এহসান আর সবচেয়ে বড় এহসান যে রমজানের মতন নিয়ামত আমাদেরকে আল্লাহ পাওয়ায় দিয়েছে।
নেয়ামত বললাম, আবার নেয়ামতের ভিতরও একটা মানুষের জীবনে, বিশেষ করে মুসলমানের জীবনে, উম্মতে মুহাম্মদীর জীবনে সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত পাওয়া দিছে আমাদের জীবনে, মুসলমানের জীবনে। রমজান পাওয়ার চেয়ে বড় কোন নেয়ামত নেই। কিন্তু নেয়ামত বড় হলে কি হবে? বড় হলো বটে, কিন্তু কেউ যদি গুরুত্ব না দেয় তাহলে এই বড়র কোনো বড়ত্ব থাকে না। কেউ যদি গুরুত্ব না দেয়, মূল্যায়ন না করে, তাহলে বড়ত্বের বড়ত্ব থাকে না, শেষ হয়ে যায়। সবচেয়ে বড় নেয়ামত বটে, কিন্তু আমাদের কাছে তো গুরুত্ব নেই। আমরা মূল্যায়ন করতেছি না। দুনিয়ার বিষয়টা কিন্তু ভিন্ন, আখেরাত বা দ্বীনের বিষয়টা ভিন্ন। দুনিয়ার বিষয়টা ভিন্ন। দুনিয়ায় বড় মানুষ থাকে তো থাকে কতক্ষণ? দুনিয়ার প্রত্যেক জিনিসের মেয়াদ আছে, মেয়াদ পর্যন্ত, সময় পর্যন্ত সে বড় থাকতে পারে।